যত বাতিল আছে, পৃথিবীতে যত বাতিল আছে, সারা দুনিয়াতে যত বাতিল আছে, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह আমাদের প্রিয় উস্তাদ হযরত পালনপুরি रहमतुल्लाह बोलते हैं दुनिया के अंदर दो मछली, समुद्र के अंदर दो मछली अगर झगड़े, সমুদ্রের তলদেশে দুইটা মাছ যদি ঝগড়া করে, এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন আছে? কারা তাবলীগে ঝগড়া লাগালো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা এদেশে ওয়াহাবি আর সুন্নি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা রেজভি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। বিএনপি এর আওয়ামী লীগ কারা বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বলবেন বিএনপি এর আওয়ামী লীগ বুঝি ইহুদিদের ষড়যন্ত্র? হ্যাঁ, ইহুদিরাই তো বানাইছে। কারা বানাইছে বলেন? গণতন্ত্র কারা বানাইছে বলেন? ইহুদিরাই বানাইছে। এই জন্য ইহুদিদের বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইসকন, ছিল ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এই জন্য তোমরা আর বেশি লাফালাফি করার দরকার নাই। তোমাদের নেতা, তোমাদের গুরু ঠাকুর নেতানিয়াহু ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবে। আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নওজোয়ান শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। এটা হলো এরা সূচনা করেছে, সূচনা, কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না। কি হয় ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে? কি হয়? ধ্বংস হবেই হবে, বলেন ধ্বংস। যে ইহুদির জন্য লানত দেয় না তার ইমানের সমস্যা আছে। যে ইহুদিদের জন্য কি দেয় না বলেন, লানত দেয় না, তার ইমানের সমস্যা আছে। দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও তোমার ঘরে সাপ ঢুকছে, তুমি এখন দোয়া করবা। সাপ ঢুকছে, এখন কি দোয়া করবে না লাঠি দিবে? বলেন না। এই জন্য ইসকনের মোকাবেলায় ধানো ছড়া, লাঠি নেওয়া ছড়া কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা, এই পরিকল্পনা বুমেরাং হবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ঘুমেছিলাম, ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আমরা কিসে ছিলাম বলেন? আমরা ঘুমেছিলাম, ইসকন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে কি করেছে বলেন? এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ ইসকনকে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান ইটের জবাবে পাথর দিতে জানে। 7ই অক্টোবর চোখে দেখো না, 7ই অক্টোবর, আর চোখে দেখো না 5ই আগস্ট। কি 5ই আগস্ট চোখে দেখো না? কিছু চোখে দেখো। 5ই আগস্ট মনে আছে আপনাদের? যদি জিজ্ঞেস করে হুজুর 5ই আগস্ট কেন হলো, উত্তর হবে 5ই মে, 5ই আগস্ট। 13 সালের 5ই মে, আর কি 24 সালের কি 5ই আগস্ট। এজন্য আজকের দিনও মনে রাখা উচিত। আজকের তারিখ কত? 26শে নভেম্বর 2024। ইসকনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এটা ইসকনের হাতে প্রথম শাহাদাত দিবস। ইসকনের হাতে কি দিবস বলেন? প্রথম শাহাদাত দিবস। আল্লাহ এই নওজোয়ান, এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান। এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এদেশ থেকে ইসকনকে, এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দেন। সেটা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, কথা তো দূর চলে গেছে না? কি বলছেন বলেন? মালিক ইয়াউমিদ্দিন পড়েন।
মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইহুদিরা হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে মিসাইল বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে, হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে, তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে, লেকিন আসমানে আমাদের একজন মাওলা আছে, তোমাদের আসমানে মাওলা নাই। কি হয় আমাদের কি আছে বলেন? আমাদের আসমানে কি আছে বলেন? হ্যাঁ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহু হযরত বড় সুন্দর বলেন, হযরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে, মাদ্রাসা লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মাওলানা লিখতে মিম লাগে, মাওলা লিখতে মিম লাগে। কি হয় আমাদের মিমওয়ালা মাওলা কোথায় আছে বলেন? আসমানে আছে না নাই বলেন? তিনি কেমন? আল্লাহ তাআলা কি বলেন জানেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি মনে করে আছো, নেতানিয়াহু তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তোমাদের উপরে কেউ ক্ষমতাধর নাই? এটা কি তুমি মনে করে আছো গত 16 বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতাধর কেউ নাই, লেকিন 5ই আগস্ট তিনি কিভাবে টের পেয়েছেন তার উপরে ক্ষমতাধর আছে না? কি ভাই? আচ্ছা, 5ই আগস্ট 11টার সময় তিনি কি পরিমাণ টের পাইছেন? তখন কি বলছে জানেন? তখন কি বলছে জানেন? হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে। কি পুরি? ভাগলপুরি নি কি আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন? যে ভাগ্য গেছে তাহলে কি কইবেন? হ্যাঁ, যে পালিয়ে গেছে বলেন, যে কি গেছে? পালিয়ে গেছে। হুবহু কোরআন যা বলছে সে তা বলছে। দেখেন কোরআন, কোরআন চিত্র অঙ্কন করছে। দেখেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। দেখেন দেখেন খেয়াল করেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আচ্ছা, চ্যালেঞ্জটা কেমন? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমাদের ভাগলপুরি 11টা বাজে কি বলছে জানেন? এই পরের আয়াতটা পড়ো। আহলাকতুমা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? সে তখন কি বলে জানো? সে তখন কি বলে? সেনাবাহিনীকে বলে তোদের জন্য অনেক খরচ করেছি। কি বলে বলেন? তোদের জন্য কি করেছি? হুবহু আল্লাহ তাআলা বলেন, সে তখন কি বলবে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। কি কোরআন এটা কি? আল্লাহু আকবার। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে বলে আমি অনেক মাল খরচ করেছি। সে বলে পুলিশরা তো আমার কথা শুনে, ওদের জন্য মাল খরচ করছে, ঠিক আছে, তোরাও তো অনেক মাল দিছি, তোরা কেন কথা শুনিস না? আল্লাহ আল্লাহ যেন 1450 বছর আগে, 1450 বছর আগের কোরআন 5ই আগস্ট 2024 11টা বাজে এই চিত্র অঙ্কন করেছেন। আশ্চর্য না? এতদিন ধরে কি বলতো? একটাই শব্দ, তিনি পারেন, তিনি পারবেন। কি শব্দ বলেন? তিনি পারেন, তিনি কি? তিনি এটা ভাবেন নাই তার উপরেও কেউ আছে। এজন্য জেলখানা যখন টর্চার হতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন? বলতো উপরের নির্দেশ। শুধু কইতো উপরের নির্দেশ। আমি বিড়বিড় করে বলতাম উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন? হুবহু এই শব্দ আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতা ধরার পৃথিবীতে আর কেউ নাই? এবার নিজেই বিড়বিড় করে বলে আহলাকতু মালাল লুবাদা, আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি। মিলছে না? মিলছে না?
হ্যাঁ, আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি। এবার কি আল্লাহ তাআলা কি বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো, তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর তোমাকে কেউ দেখছে না? তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি? তো নেতানিয়াহুকে রব ঠিক এটাই বলে, এই তুই কি ভেবে আছিস, তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই কি? আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না, তোকে কেউ কি? তো সে কি বলে, আমার অনেক মাল আছে, আমার কি আছে বলেন, আমার কি আছে? এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, পড়েন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কত 16 বছরে জাতির জাত যত টাকা লুণ্ঠন করেছো, জাতির কোটি কোটি ডলার লুণ্ঠন করেছো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর জাতির টাকা লুণ্ঠন করে করে যত ডাকাত তৈরি করেছো, জাতির টাকা লুণ্ঠন করে করে ডাকাত তৈরি করেছে, কি এক একজনকে কোটি কোটি ডলার দিছে, আমার বিপদে আমার সঙ্গে থাকবি। আর বুঝেন নাই কথা, ওসিদেরকে বাড়ি আর গাড়ি, টিউনোদেরকে বাড়ি আর গাড়ি, এসপিদেরকে বাড়ি আর গাড়ি, সেনাবাহিনীর সাধারণ অফিসার থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, তুমি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল আর তোর অর্জন তোর কোনো উপকার দিতে পারে নাই। আল্লাহ কি বললো রে, এটা কোন সূরা? আজীব কথা না? আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোন মাহফিলে আমি আজকে জীবনে প্রথম করলাম। রব ঢেলে দিলেন না, বলেন মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না, তোমার ক্ষমতা তোমার কোনো কাজ দিল না, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছো এরা তোমার কোনো কাজ দিল না। নেতানিয়াহু এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে। কি কোরআন সত্য না মিথ্যা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল মানে তো বুঝলাম, কাসাব মানে হলো 16 বছরের ক্ষমতায় হলো কাসাব। আশ্চর্য কথা না? তোমার জীবনের কোন অর্জন, তোমার জীবনের কোন অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না। কোনো কাজ কি? আল্লাহ কথা যে দূর চলে গেছে, পাখাটা থাকুক, কথা তো দূর চলে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, হায় দুনিয়াতে যদি দুনিয়াতে 5 আগস্ট যদি তোমার কেউ কোনো কাজ দিয়ে না থাকে, এবার বলো তো বন্ধু আসরের ময়দানে তোমার কাজটা কেমন হবে? কি যারাই ফোন দেয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, যারাই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণের বাইরে, ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইট উঠেন, তাড়াতাড়ি বিমান উঠেন, উড়েন উড়েন উড়েন, তাড়াতাড়ি দেশ ছাড়েন, 20 মিনিট 40 মিনিট। আজি ফয়সালা কার? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই, জাহান্নাম থেকেও তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে যদি 3টা কাজ করে ফেলতে পারো, 1 নম্বরে তওবাটা করে ফেলতে পারো, 2 নম্বরে ঈমানটা আনতে পারো, 3 নম্বরে নেক আমলটা বানাইতে পারো। কত বড় গাফের, কত বড় গাফুর, কত বড় গাফফার, সুবহানাল্লাহ। কি এই এলান কার কার জন্য? নেতানিয়াহুর জন্য একই এলান। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বুশের জন্য একই এলান, ওবামার জন্য একই এলান, যারা আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছো
তোমাদের জন্য একই এলান। যারা ইরাকে হাজার হাজার হত্যা করেছ, তোমাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে একই এলান। যারা সিরিয়াতে হাজার হাজার হত্যা করেছ, তোমাদের জন্য একই এলান। যারা বার্মাতে হাজার হাজার হত্যা করেছ, তোমাদের জন্য একই এলান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তিনটা শর্ত পুরো করে দিতে পারো, ঈমান আনতে পারো, তওবা করতে পারো, আর নেক আমল করতে পারো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম ফালইউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব। আচ্ছা আচ্ছা, কত বড় মাবুদ কত, আচ্ছা কত বড় রহমান বলেন তো, আচ্ছা কত বড় রহিম বলেন তো। হ্যাঁ, কয় কাজ? আবার বলেন কয় কাজ? তাহলে এই তিন কাজ কার কার জন্য? তিন কাজ কার কার জন্য? কি কি? হ্যাঁ, বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ, বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ, আর ঈমানওয়ালা যদি হয় তাহলে তার জন্য দুই কাজ। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রব্বুল আলামিন বলেন যদি মুমিন হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুনাহ তুমি করো না কেন, হাজারবার কতল করো না কেন, হাজারবার জিনা করো না কেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে দুই কাজ করলেই হবে। তওবার হক আদায় করো আর নেক আমলের হক আদায় করো। আজীব না? উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি। কি হয়ে আছি? মাতাব। বলেন মাতাব, অর্থাৎ আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আসলেই আমাকে পাবা। কি? তুমি আসলে আমাকে কি? ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে তোমার নিজের উপরে নিজে কোটি কোটি গুনাহ করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, তুমি যদি ফিরে আসো, তুমিও যদি ফিরে আসো, রব্বুল আলামিন বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে গফুরুর রহিম পাবা। আচ্ছা, কত বড় গফুরুর রহিম! তার মাগফিরাতের ক্ষমতা কত দূর, তার রহমতের ক্ষমতা কত দূর। লেকিন তিনি বলেন হাসরের ময়দানে বেঈমানকে আর রহম করব না। বেঈমানকে কি করব না? হ্যাঁ, যদি ঈমান নিয়ে আসো হাসরের ময়দানে রহম করব, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। বলো বন্ধু, বিচার দিবসের কি একচ্ছত্র অধিপতি তিনি। আমি তোমার একবার কালেমার জন্য, তোমার ঈমানের এক যারার জন্য আমি না 10 দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি। একটা সেজদার জন্য, একটা সেজদার জন্য দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামিটা রেখে দিয়েছি। কি রাখছে মালিক? একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি। একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন? উহুদের চেয়ে। আচ্ছা, একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে, তো যেই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে তার জান্নাত কত বড় হবে? হ্যাঁ, একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, যে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তারটা কেমন হবে? জেলি যদি 100 বার হয় তো মাসে কতবার? এবার বছরে কতবার? আবার আমি বললাম 100 বার, রব দিয়ে দিবেন 1000 বার। রব দিয়ে দিবেন কি? এখন প্রশ্ন, হুজুর এটা দিবেন কিনা? উত্তর ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এটা আসবেই আসবে, এটা হবেই হবে। সুবহানাল্লাহ বলে। এটা কি? এটা হবে। মাদ্রাসা যাই দিছেন, যা বলেন হবেই হবে। জোরে বলেন না, কি পরিমাণ হবে? কি পরিমাণ? আজকে কতজন পাগড়ি নিল? আজকে কতজন পাগড়ি নিল? 17 জন। আর হাফেজ সাহেব কতজন? 5 জন। এই 17 জন হাফেজ আর আলেম, এদের বিগত কয়েক বছরের জীবন আজ থেকে মৃত্যু পর্যন্ত এদের দিনের আর রাতের প্রতিটা সেকেন্ডের ইবাদতের দাম
এই মাদ্রাসা যারা ইট দিছে তাদেরকে দিয়ে দিবে। এবার এরা কত বছর চলবে ইনশাআল্লাহ? এটা হলো ইন্না ইয়াউমাল ফাসলে কানা কি। আচ্ছা হাজী সাহেব, আবুল কালাম সাহেব, সেদিন কেমন লাগবে? হ্যাঁ, সেদিন কি কেউ জানেন না? আরে জানলে পুরা বাটা সহ দিয়ে দিতাম। কি হয়? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ ঈদ দেওয়ার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে। হুজুর ঈদ আর কোথায় দিতাম আমরা? ঈদ আর কোথায় দিব? ঈদ লাগাবার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়, পরে আবার ঈদও দিব। এই মাঠটা যেন আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ আল্লাহ আমাদের আবুল কালাম সওদাগর সাহেব, হাজী সাহেবের দিলের মধ্যে এই কথা ঢুকাইয়া দেন যে আল্লাহ এই জায়গাটা আমি মাদ্রাসা দিবই দিব। আমি জানি তো এটা জমান নাই, আমি জানি। এই বেটারে আরেকটা দিয়ে একখানে দিব, অসুবিধা কি? এটা কি বলেছি কি আর খারাপ হইব না? কি বল? কি আল্লাহ তৌফিক দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। আচ্ছা, কালেমায়ে তয়্যিবার জাযাটা কেমন হবে? কালেমায়ে তয়্যিবার জাযাটা কেমন হবে? যে মুসলমান 70 বছর এক টানা নামাজ পড়েছে তার জাযাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। জাযা দিবে আল্লাহ তাআলা, গনে গনে জাযা দিবে, গনে গনে জাযা দিবে, গনে গনে জাযা দিবে। বলেন গনে গনে, আবার বলেন গনে গনে, গনে গনে জাযা দিবে। পুরো 70 বছরের জীবন 15 বছর বাদ দিলে আর থাকে কত? 550 বছর। 550 বছর প্রত্যেকটা সেকেন্ড গনে গনে রব্বে কারীম জাযা দিবে। প্রত্যেকটা সেকেন্ড গনে গনে কি দিবে বলেন? প্রত্যেকটা সেকেন্ড গনে গনে জাযা দিবে। লেকিন গুনতে 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 একটা সময় দেখা যাবে তোমার গোনা আর জাযা শেষ। তোমার 60 বছরের জীবন, প্রতিটা সেকেন্ড সমান সমান 70,000 বছর। এভাবে গুনতে গুনতে একদিন দেখা যাবে 60 বছরের জিন্দেগি শেষ। এবার বলবে আল্লাহ আমার তো গোনা শেষ, আমার তো জাযা শেষ, এবার কি হবে? রব্বুল আলামিন বলেন তোকে দিব জাযা, গনে গনে দিব জাযা, আর এবার বিনা হিসাবে দিব আতা।